শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা না এই যে এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এদিকে ঘুম থেকে উঠেই কাজে কিন্তু লেগে পড়েছি, একদম বসার সময় নেই। এই যে ঘুম থেকে উঠে ওই ঘরটা খুলে তারপর ওই ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই ঘরে ঝাড়ু দিতে। এইদিকে কিন্তু হাজব্যান্ড ছেলে দুজনেই ঘুমিয়ে আছে। তো হাজব্যান্ড চলে যাবে 7টার সময় ডিউটি। তার আগে এই যে সমস্ত বাসি কাজগুলো আমি সেরে ফেলি, আর এইদিকে 6:30টার মধ্যে হাজব্যান্ডকে ডেকে দিই, আর ও আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে তারপর চলে যায় ডিউটিতে। তো এদিকে আমি উঠে আমার তো আর বসার সময় নেই, কেননা বসে থাকলে কাজগুলো বসেই থাকবে। আর এই যে ঘুম থেকে উঠে কাজে যে লেগে পড়েছি এখন, কত তাড়াতাড়ি কাজগুলো সারবো সেটা কিন্তু আমার এই যে মাথায় একটা টেনশন। এই যে রোজ সকাল হলেই মাথায় একটা টেনশন থাকে যে ঘুম থেকে উঠে এটার পর এটা করতেই হবে। সব কিন্তু ওই একটা রুটিনের মতন। এই যে দেখো ঘর টরগুলো ঝাড় দিয়ে উঠোন টুটন সমস্ত ঝাড় দিয়ে চলে আসলাম এই যে ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে তারপর এই যে সকালের জলটা, আর এই জলটা না খেলে তো আমার ভালো লাগে না। তো এই যে কয়েকটা ছোলা আর মটর ভিজিয়েছিলাম, মটর তো না সরি বাদাম আর ছোলা, তো সেটা নিয়ে এই যে বসে পড়লাম। তো এখন এই যে জল খাচ্ছি, আর এই জল খাওয়ার সময় না এখানে না একটু বসেছিলাম। তো কাজ করতে করতে এমন সময় দেখবে যে একটু বসলে নিজেরও একটু ভালো লাগে। তো বেশিক্ষণ তো আর বসা যাবে না, ওই 1-2 মিনিট, তারপর তাড়াতাড়ি করে এখন চলে যাব সোজা চান করতে। চলে আসলাম সোজা চান টান করে রান্নাঘরে। আজকে তো আর ঠাকুর পূজা দিতে পারবো না, এই 2-3 দিন আমার ঠাকুর পূজা দেওয়া বন্ধ। তো আজকের পুজোটা, এই কয়দিনের পুজোটা শাশুড়ি মাই দিবে। তো এদিকে একদম সোজা রান্নাঘরে এসে গরম জল দিয়ে আটাটা মেখে নিলাম, তারপর এই যে রুটি করতে লেগে পড়লাম। আর এই যে রোজ সকালে তো সবার প্রথম আগে টিফিনটাই করতে হয়, হঠাৎ 1-2 দিন বাদ যায়। তো এই যে রুটিটা করে আর একদিকে তরকারিটা করে নেব। তরকারি বলতে রোজই কিন্তু ওই কিছু না কিছু একটা অন্যরকমভাবে করতেই হয়। কোনো দিন হয়তো সবজি করি, কোনো দিন একটু ডাল সেদ্ধ, কোনো দিন ডিম দিয়ে ভুজিয়া, ওই এক এক দিন এক এক রকম। তো ওইদিকে রুটিটা করে রেখে তারপর এই যে ছেলেকে একটু চা করে দিলাম। আমার চা তো খাওয়া হয়ে গেছে সেই কখন। আর ছেলে বলল, ছেলে কিন্তু উঠেছে দেরি করে, তো ছেলে বলল যে মা আমাকে একটু চা দাও। তো ওকে একটু দুধ চা করে দিলাম, আর ও তো দুধ চা ছাড়া খাবে না। কালকে রাতে এই যে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো না শুকায়নি। তো বাইরে যে পরিমাণে রোদ উঠেছে, তো কৌটোগুলো রোদে দিয়ে দিলাম। আর এদিকে হাজব্যান্ডের টিফিনটাও প্যাক করে নিলাম। তো আমি হাজব্যান্ডের টিফিনটা পৌঁছে দিয়ে তারপর এই যে দেখো আবারও রান্নার কাজে লেগে পড়েছি। একটার পর একটা কাজ লেগেই আছে, বসার আর সময় নেই। তো এই যে টিফিনটা পৌঁছে দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে করব হচ্ছে এই যে গাঁঠি কচু সেদ্ধ করে নিয়েছি, সাথে আলু, এটা দিয়ে করব হচ্ছে মাছের ঝোল। আর এই যে কচু এনেছিল না, তো একটু কচু বাটা করব। আর এই কচু বাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু বেশি করে তেল দিতে হয়, না হলে না ভালো লাগে না খেতে। যাই হোক, এদিকে রান্না করতে করতে তেলের বোতলটাও খালি হয়ে গেছে, তো তেলটাও ভরে নিলাম। আর রান্নার সময় যদি এই তেল খালি হয়ে যায় না, তখন কিন্তু একটু বিরক্তি লাগে। আর এগুলো যদি সব গুছিয়ে আগেই ভরা থাকে তাহলে কিন্তু হাতের সামনে থাকলে না রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে কড়াইয়ে কচুটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছের ঝোলটাও আমার দেখো একদম প্রায় রেডি হয়ে গেছে। তারপর রান্নাবান্না সেরে এখন একটু রেডি হয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে যত পরিমাণ গরম পড়েছে, গলার সাইড দিয়ে দেখছি ছোট ছোট ঘামাচি মতন হয়েছে। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম বাড়িতে এসে এই যে তালটা ফ্রিজ থেকে বের করে তারপর এখন এটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই ছাঁকনি দিয়ে ছাঁকতে কিন্তু বেশ আরাম হচ্ছে। ছাঁকনিটা কিনে কিন্তু আমার ভালোই হয়েছে, দেখো কি সুন্দর তালের গোলাগুলো বেরিয়েছে, আর দেখতে কি ভাল লাগছে না বলো তো। তো এদিকে তালটুকু এখন ছেঁকে তারপর পরে পিঠে করব। তো এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। সেই স্কুল থেকে এসে আমি তালটা
ছেঁকে রেখেছি। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। বড় ছেলে বলছে মা বড়া করে দাও। ছোট ছেলে টিউশন গেছে, বলছে যে আমি টিউশন থেকে এসে মা বড়া খাবো। তার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর এই পিঠে করতে তো অনেকটা সময় লেগে যায়, জানো তো বন্ধুরা। পিঠে করতে না মানে প্রথমে যখন শুরু করবে, তারপরে যখন আস্তে আস্তে সময় পেরিয়ে যাবে না, তখন আর অধৈর্য লাগে, মনে হয় যে কতক্ষণে শেষ হবে। তো এদিকে আমি একটু ময়দা আর সুজি দিয়ে ভালো করে তোমার এই যে তালটা মেখে রেখেছিলাম। তারপর চলে আসলাম, এই যে দেখো কড়াইতে তেল দিয়ে এখন বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে। তো পিঠে না নামানোর সঙ্গে সঙ্গেই ছেলেও চলে এসেছে টিউশন থেকে। আর এদিকে বড় ছেলে মানে বাড়িতে পিঠে হওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে দুটো প্লেট নিয়ে বসে পড়েছে। যাই হোক, ওদেরই তো, বাচ্চা মানুষেরই তো শখ খাওয়ার জন্য, আর ওদের জন্যই তো করা। তো এইদিকে দেখো প্রথমে এক ছড়া নামিয়েছি, তারপর দ্বিতীয় ছড়া ওদেরকে দিয়ে দিয়েছি। মানে আমার ছোট ছেলে এই পিঠে করলে না, এই যে বড়া পিঠা আর হচ্ছে মালপোয়া, ও ভীষণ ভালোবাসে। তো প্লেট নিয়ে আসবে আর একটা দুটো করে নিবে, আর বলবে যে মা আরেকটা খাই আরেকটা খাই, এরকম করবে আর খেতে থাকবে। তো যাই হোক, এইদিকে বড়াগুলো সমস্ত ভেজে তারপর হাজবেন্ড এক প্যাকেট দুধ এনে দিল। তো সেটা এই যে আমি জাল দিয়ে তারপর ঠান্ডা করে চিনি আর হচ্ছে তোমার ময়দা আর এখানে দিয়েছি সুজি, তো দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে কয়েকটা মালপোয়া করব। আর মালপোয়াগুলো জানো তো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো লুচির মতন আর নরম হয়েছে। আর এই ময়দা দিয়ে আর সুজি দিয়ে মালপোয়া খেতে আমার ভালো লাগে। তো আমি পিঠে বানিয়েছি কিন্তু মুখে একটাও দেইনি। আর এই গরমের মধ্যে পিঠে বানাতে বানাতে আমি একদম পুরো নাজেহাল হয়ে গেছি। তো এই যে ভাদ্র মাসে বাড়িতে শুরু হয়ে গেছে পিঠে উৎসব। তো অনেক রকমের পিঠে কিন্তু করা হলো। এদিকে তালের বড়া, আবার এই যে মালপোয়া, সাথে তালও রেখে দিয়েছি ক্ষীর করার জন্য। তো এদিকে না এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলে ফুলে মানে একদম লুচির মতন হয়ে যাচ্ছে, আর এগুলো খেতেও কিন্তু নরম। তো আজকে আর একটাও পিঠে খাবো না, কেননা এই পিঠে বানাতে বানাতে না পিঠে খাওয়ার আর কোনো এনার্জি থাকে না। আর এই পিঠেগুলো সকালে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর পিঠে টিঠে করেছি সেই 5টার সময় রান্নাঘরে ঢুকেছি, বেড়েছি মানে রান্নাঘর থেকে বেরোলাম একদম 8:30টার সময়। এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো পিঠে করার পর রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।